আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। এটা হলো প্রথম হাদিস। আর পরের হাদিসটা হলো যে যদি কারো ফজরের সুন্নাত ছুটে যায়, সালাতের আগে পড়তে না পারে, তাহলে সে সূর্য ওঠার পরেও পড়তে পারবে। তাহলে দুইটাই পাওয়া গেল। তাহলে বুঝেছো? এবার হাদিস দুইটাই আছে যে ওই সুন্নাতটাকেও সূর্য ওঠার পরে পড়তে পারবে, আবার সালাতের পরই পড়ে নিতে পারবে। এখন একটা হাদিসের উপরে আমল করতে যায়, আপনারা হয়তো বুঝতে পারলেন না। সেটা হলো ওই হাদিসটা, তোমার নাম কি? হ্যাঁ, মনির নামে এক ভাই প্রশ্ন করেছেন হাদিস দেখায়া, 423 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে এই হাদিসের উপর আমল করা যাবে কি না। কেউ যদি ফজরের 2 রাকাত সালাত পড়তে, সুন্নাত সালাত পড়তে আগে না পারে, তাহলে সে সূর্য ওঠার পরে পড়ে নিতে পারে, আমল করা যাবে। কিন্তু 422 নম্বর হাদিসে এসেছে যে ফরজ 2 রাকাত পড়ে নেওয়ার পরেও সাথে সাথে কি পড়ে নেওয়া যাবে। কথা বোঝা গেছে? তাহলে আর কেউ যদি চায় যে এটা সূর্য ওঠার পরে আমি পড়ব, সেটাও কি পড়তে পারে, যেহেতু হাদিস সহিহ। তবে বাংলাদেশে একটা বদ অভ্যাস চালু আছে। এই চালুটা আছে ইমামদের কারণে আর খতিবদের কারণে। সেটা হলো মুসল্লি এসে দেখছে যে জামাত চলছে, এই জামাত চলা দেখা অবস্থায় ও সুন্নাত শুরু করলো বারান্দায়, এই সালাত হবে না। এই সুন্নাতের এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা রাকাতাইন ক্বাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি ফজরের সুন্নাত 2 রাকাত পড়বে, এই ব্যক্তির নেকি এত হবে যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এবং আসমান জমিন সহ যা কিছু আছে তার চেয়ে তাকে কল্যাণ দেওয়া হবে। অথচ যে ব্যক্তি জামাত চলাকালীন সুন্নাত পড়বে, এই ব্যক্তি এই নেকি থেকে বঞ্চিত হবে। 1। 2 নম্বর, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, কারণ সে সুন্নাতের বিরোধিতা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যদি ইকামত দেওয়া হয় সালাতের, তাহলে আর কোনো সালাত নাই, ওই ফরজ সালাত ব্যতীত। ইকামত দিলেই অন্য সালাত সব কি বাতিল, সব কি বাতিল। তাহলে যে সমস্ত মূর্খ লোকেরা এই কাজটা করে, অর্থাৎ জামাত চলছে অথচ সুন্নাত পড়ছে, এটা যারা করে তারা একদিকে বেদাতি কাজ করছে, 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, সুন্নাতের বিরোধিতা করছে, আর একটা হলো এই বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলি যে এই সমস্ত সালাত কেন্দ্রিক প্রশ্ন উত্তরগুলো সালাতের বইয়ের মধ্যে দেওয়া আছে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যে বইটা, এই বইটার মধ্যে আপনার সালাত সংক্রান্ত প্রশ্নের যত উত্তর সবই দেওয়া আছে। একজন ব্যক্তি আজকে আমাকে প্রশ্ন করেছে মোবাইলে যে আমার সালাত ছুটে গেছে, যাওয়ার পরেও আমি সালাতটা পড়ে নিলাম,
সালাত কাজা হওয়ার পরে সালাতটা পড়ে নিলাম। তো একজন আলেম বললেন, এই যে দেরি করে পড়ার কারণে আমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, এটা ঠিক কিনা? দেখেন, এই প্রশ্নের উত্তরও কিন্তু জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটার মধ্যে দেওয়া আছে। এই কথাটা সত্য না মিথ্যা? একবারে সম্পূর্ণ গাঁজাখড়ি কথা একটা। এটা জাল হাদিস। কি এটা? জাল। 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, এটা মিথ্যা। তাবলিগের ফাজাইলে আমল বইটার মধ্যে আছে, ফাজাইলে নামাজ অংশে। অথচ সহিহ হাদিস হলো, কেউ যদি ভুলে যায় সালাত অথবা ঘুমিয়ে থাকে, পড়তে যদি না পারে, কাজা যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লিহা ইদা যাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা। যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবে, তখনই যেন পড়ে নেয়, আর সেটাই হলো কাফফারা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বান্দার উপরে দয়া করেছেন, আর জাল হাদিস যারা তৈরি করেছে তারা বান্দার উপরে কঠিন করে দিয়েছে, তাই না? এটা ভাই 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা ভাবেও না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খাইবারের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত সালাত দেরি করে পড়েছেন। 4 ওয়াক্ত, জহর, আসর, মাগরিব এবং এশা। এশা সালাতের পরে পড়েছেন। এটা বুঝতে পারার কথা। কয় ওয়াক্ত তাহলে দেরি করে পড়লেন? তাহলে আল্লাহ রাসূল এবং সাহাবীরা কয় কোটি বছর থাকবে জাহান্নামে? নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এই সমস্ত জাল জয়ী বানোয়াট কথা থেকে সালাতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা আপনাদের সামনে আমরা দিয়েছি। আপনারা সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ আপনারা সঠিকটা বুঝতে পারবেন আল্লাহ চাহিত। আর একটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। এই বইটা তো অনেকের কাছে আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমাকে প্রশ্ন করা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। কারণ এর মধ্যে 1330টা প্রশ্নোত্তর আছে, আর প্রতি মাসে তো মাসিক এখলাসের মধ্যে 35টা-40টা প্রশ্ন পাই। মাসিক এখলাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই বলছে যে আপনাদের ফতোয়াগুলো যে পরিপূর্ণ পাওয়া যায়, অন্য ফতোয়াগুলো তো পরিপূর্ণ পাওয়া যায় না। প্রতি মাসে পাচ্ছেন। লিখিত প্রশ্নোত্তর পাওয়াটা ভালো না এমনি দলিলবিহীন যদি প্রশ্ন দেয় তাহলে সেটা ভালো হবে? বলেন দেখি। দলিল সহ প্রশ্ন পড়লে আপনাদের জন্য ভালো হবে। আপনারা এই বইটা প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা বেশি বেশি হাদিয়া দিবেন এবং মানুষকে পড়ার জন্য উৎসাহিত করবেন। তাহলে দেখবেন শিরিক বিদআত ইনশাআল্লাহ কমে যাবে। মানুষের জানার দরকার আগে। চলেন, ব্যবসায়িক বীমা অধিকাংশ ফকিহ হারাম বলছেন, এর কারণ কি? বীমা যেগুলো আছে বর্তমানে আপনারা করেন, আমাদের জানা মতে বাংলাদেশে সুদবিহীন কোনো বীমা নাই, এই জন্যটা হারাম। আপনি কোনো বীমার সাথে যুক্ত হবেন না, বরং ওই অর্থটা হালাল বৈধ পথে আপনি ব্যবসায়িক কাজে লাগান, ইনশাল্লাহ ওই জায়গাতে বরকত হবে। এখানে সাথে সাথে এটাও বলে নি যে বহু মানুষ ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে। এখানে অজুহাত আছে অনেক। সেটা হলো যে এখন আমি কিভাবে ব্যবসা করব। কেউ বলে আমি তো বিধবা, আমার স্বামী মারা গেছে, 50 লাখ টাকা রেখে গেছে বা পেনশন পেয়েছে, সেই টাকাটা আমি ব্যাংকে রেখে আমি প্রতি মাসে তুলে তুলে খাচ্ছি। এর পেশাব দেয়া গোসল করার মতো আর কি, বুঝছেন?
কেউ কেউ প্রশ্ন করে যে ইসলামী ব্যাংকে রাখি। আমি বলি যে বাংলাদেশে 100% কোনো ইসলামী ব্যাংক নাই। আগামী দিনে দেখবেন ইসলামী সুদ বের হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো যে কোনো জিনিসের শিরোনামে ইসলামী শব্দ লাগালে কি ইসলামী হয়ে যায়? না। যারা বলে যে আমরা সুদমুক্ত বিনিয়োগ করি, তারা প্রচার করে, কিন্তু তাদেরই বইয়ে লেখা আছে মন্দের ভালো। কি মন্দের ভালো? আমরাও তো বলি মন্দর ভালো হিসাবে আপনারা এই ব্যাংকগুলিতে টাকা রাখতে পারেন, তবে ইন্টারেস্ট খাওয়া যাবে না, এটাও বলি আমরা। প্রথমত যে এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক হলো 100% সুদী ব্যাংক, তাই না? সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ কিনা? চুক্তিবদ্ধ না? তাহলে এই ব্যাংকগুলো কি করে সুদমুক্ত হলো বলে? 2 নম্বর, ব্যাংকগুলো কোন কোন খাতে বিনিয়োগ করে সেটা কিন্তু কাস্টমাররা জানে না। 3 নম্বর হলো যে আমাদের জানা মতে যতগুলো বিভাগে ব্যাংকগুলো বিনিয়োগ করে সেটাও হলো সুদ ভিত্তিক বিনিয়োগ করে। কারণ প্রথমেই বলে নেয় যে আপনাকে এত % লভ্যাংশ দেওয়া হবে। যে কোনো প্রতিষ্ঠান যদি অগ্রিম বলে দেয় যে এত % লভ্যাংশ দেওয়া হবে, তাহলে মনে করবেন এটা কি? সুদ। আপনারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাওয়ার নিয়াত না করে ওই টাকাটা ব্যবসায়িক কাজে লাগান, ইনশাল্লাহ বরকত হবে। আপনারা বলেন যে ব্যবসায় কোন ব্যবসায় লাগাবো? সবই তো ধোঁকাবাজি। সবই যদি ধোঁকাবাজি হয় তাহলে আপনার চেয়ে বহু মানুষ আছে যারা হালাল ইনকাম করে খাচ্ছে না? আপনি এই সুদ করে টাকা জমা রেখে প্রতি মাসে অনায়াসে টাকা তুলছেন আর খাচ্ছেন, এটা ইসলাম কখনো পছন্দ করে না। আপনার টাকা বিনিয়োগ করতে হবে। এই জন্য ধনীদের সংখ্যা বাংলাদেশে খুব কম, গরিবদের সংখ্যা সবচেয়ে বেশি। এই সুযোগটা ইসলাম দেয়নি। অতএব এগুলো থেকে বিরত থাকবেন। আচ্ছা, বিভিন্ন কোম্পানি তার পণ্যের প্রচারের জন্য টিভিতে বিজ্ঞাপন দিয়ে থাকে। এভাবে বিজ্ঞাপন দেওয়া কি ইসলামে শরীয়তে বৈধ? যদি বৈধ পণ্য হয় তাহলে প্রচার করাও বৈধ। যদি এখানে প্রতারণা থাকে তাহলে হারাম। আমি বলবো অধিকাংশ কোম্পানি মানে যেভাবে চুষে নিচ্ছে টাকা পয়সা, যেমন গ্রামীণ ফোন একটা কোম্পানি, তাই না? এত চালাক আর এত ধূর্ত আর এত চতুর কোম্পানি। ওদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওরা গবেষণা করে যে কোন অফার দিলে কি পরিমাণ টাকা জমা হবে। বুঝতে পারলেন? আর এই সব কোম্পানিগুলো বাংলাদেশের টাউনে টেলিটক মনে হয়, তাই না? তাও বিক্রি করে দিয়েছে কিনা জানি না, কার কাছে বিক্রি করেছে জানি না। বাকি কোম্পানিগুলো সবই দেশের বাইরে থেকে পরিচালনা করে, বুঝছেন? বাংলাদেশের কোনো লাভ হয় না। এই সমস্ত বিজ্ঞাপন দিচ্ছে মূলত দেশের মানুষকে ঠকানোর জন্য, তাদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য। আপনি বিরত থাকবেন যেন আপনার মাধ্যমে এদের প্রচার না হয়। কথা বোঝা গেছে? যেগুলো প্রতারণা আছে সেগুলো প্রচার করা ঠিক না। ভাই, আপনি সুন্দর করে লিখবেন। কিভাবে লিখছেন বলেন তো দেখি। এটা বুঝতে পারছি না, থাক, এটা উত্তর দেওয়া লাগবে না।
একবার প্রশ্ন করেছেন, মাকরু ওয়াক্তের সময় কেউ মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে কি? জি, তাহিয়াতুল মসজিদ সব সময় পড়া যাবে। কথা বলতে এর কোনো নির্দিষ্ট ওয়াক্ত নাই, নিষিদ্ধ ওয়াক্ত তাহিয়াতুল মসজিদের জন্য না। কেউ যদি দেখেন, আমরা ফতোয়া দিয়েছি মাসিক আল ইখলাসের মধ্যে বিস্তারিত ফতোয়া দিয়েছি, আসর পরে কেউ যদি মসজিদে প্রবেশ করে তখন ওই ব্যক্তি কি করবে? 2 রাকাত সালাত পড়েই বসবে। ফজর সালাতের পরেও যদি কেউ মসজিদে প্রবেশ করে তবুও 2 রাকাত পড়ে বসবে। এক কথায় তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। 440 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করবে ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, বসার পূর্বেও যেন 2 রাকাত সালাত পড়ে। কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই প্রবেশ করবে তখনই সালাত পড়ে নেবে। যেমন কাজা সালাতের কোনো ওয়াক্ত না, এটা কি জানেন আপনারা? কাজা সালাতের কোনো ওয়াক্ত নাই, মানে আসর পড়তে পারেননি, মাগরিব হয়ে যাচ্ছে, কেউ যদি মাগরিবের আগে সূর্য ডোবার আগে 1 রাকাতও পড়তে পারে তবু পড়ে নিবে। কথা বোঝা গেছে? কাজা সালাতের কোনো ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত নাই। আমাদের দেশে প্রচলিত আছে এই সালাদটা একটু পরে পড়ো কারণ এখনো নিষিদ্ধ ওয়াক্ত না, যখন সুযোগ হবে তখনই কি পড়ে নিতে হবে। মনে করেন কেউ ঘুমাচ্ছিল ফজর সালাতে, পড়তে পারেনি, সকাল হয়ে গেছে, ইমাম সাহেব বলছেন এখন পড়া যাবে, নিষিদ্ধ ওয়াক্ত চলছে, এটা ভুল। কারণ কাজা সালাতের শর্ত হলো যখন সুযোগ পাবে তখনই কি পড়ে নেবে। কথা বোঝা গেছে? ওই রকম তাহিয়াতুল মসজিদের জন্য নিষিদ্ধ ওয়াক্ত নেই, যখন ঢুকবে তখনই সালাত পড়ে নেবে। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা যদি আমাদের ধর্মীয় উৎসবে, তাদের ধর্মীয় উৎসবে নিজেরা খাওয়ার উদ্দেশ্যে বানানো লাড়ু মুয়া আমাদেরকে দেয়, সেগুলো খাওয়া যাবে কি? না। তাদের ধর্মীয় উৎসব কেন্দ্রিক যেগুলো খানা দানা সেইগুলো খাওয়া যাবে না। কারণ তাদের কিছু নীতি আছে, বলি দেওয়া অর্থাৎ মানত করা, আর সেই খাবার যদি আপনাদের দেয় তাহলে খাওয়া যায় কি? ওই অনুষ্ঠানের উদ্দেশ্যেই তৈরি করেছে, এগুলো উৎসবের জন্য খাওয়া যাবে না। তবে এমনিতে নর্মালি যদি তারা আপনাদেরকে দাওয়াত দেয় তাহলে তাদের দাওয়াতে সাড়া দেওয়া যাবে, খাওয়া যাবে। তারা যদি হাদিয়া দেয় গ্রহণ করা যাবে, কারণ বহু হাদিস এসেছে অমুসলিমদের হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। কিন্তু তাদের জবেহ করা কোনো জিনিস খাওয়া যাবে না, কারণ তারা জবেহ করে কি দেবদেবীর নামে, তাদের জবেহ করা জিনিস খাওয়া যাবে না। মনে থাকবে, বর্তমানে এটা চলছে কঠিনভাবে, এই যে সাম্প্রদায়িক দ্বন্দ্বটা। পবিত্র কুরআন, আল্লাহ আমাদের মাফ করুক, গতদিনে কুরআনের মর্যাদা সম্পর্কে কয়েকটা কথা বলেছি। যারা সাংবাদিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কুরআন যত জায়গায় উল্লেখ করেছেন, কোন জায়গায় উল্লেখ করেছেন কুরআনুল কারীম, কোন জায়গায় উল্লেখ করেছেন কুরআন মাজিদ, কোরআন কোন জায়গায় উল্লেখ করেছেন কোরআন হাকিম। কোরআনের সাথে একটা সিফাত যোগ লাগিয়েছে, কিন্তু সাংবাদিকরা মানে এতটাই অসচেতন হয়ে গেছে, মুসলিম হওয়া সত্ত্বেও শব্দটা লেখছে শুধু কোরআন।
আমরা অন্তত বলবো কি কোরআনে কারীম, মনে থাকবে? ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ কোরআন উল্লেখ করে তিনি তার সাথে একটা শব্দ যোগ করেছেন, অথচ মানুষ আমরা কোরআন নামটা উল্লেখ করছি। বিবিসির এক সাংবাদিক সংবাদ পাঠ করছে, দেখলাম কোরআনটাকে ও কিছু মনেই করে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো এই যে কোরআন মণ্ডপে রাখা দিকে, পূজা মণ্ডপে রাখা নিয়ে যা হচ্ছে, তদন্ত করে বের করছে যে ইকবাল নামের কে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নাকি রেখে গেছে। এই যে সাম্প্রদায়িক দাঙ্গাটা ঘটলো, এটা যদি বাস্তব হয়, দাঙ্গাটা ঘটার মাধ্যমে আমাদের উপকার হলো না ক্ষতি হলো বলেন তো দেখি? ক্ষতি হয়নি? শুধু দেশের ক্ষতি হয়নি, আন্তর্জাতিকভাবেও আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। তো আমরা দাবি করি যে কোরআনের মর্যাদা যেন বাংলাদেশে সমুন্নত থাকে। এক, কোথাও কোরআনে কারিমের যেন অসম্মান না হয়। যদি এই ব্যক্তি দোষী হয়, তাকে যেন আইনের আওতায় নিয়ে এসে তাকে যেন শাস্তি কার্যকর করা হয়, এটা আমাদের দাবি। আর একবার প্রশ্ন করেছেন, আপনি খুতবাতে বলেছেন ধর্মনিরপেক্ষতা মানুষের বানান। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, প্রত্যেকে যার যার ধর্ম পালন করো, কোথায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা? এই যে আপনি কথাটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভাষাটা যদি আপনার মানে আল্লাহ রাসূলের বলা না হয়, তাহলে আপনার কি হবে বলেন দেখি? হ্যাঁ, এটা কি আপনাদের মতো? হাদিস কি আপনাদের মতো যে বিয়ে যার যার বউ সবার, এরকম নাকি? হ্যাঁ, রাসূলের হাদিস তো আপনাদের মতো কথা না যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। একটা লিখে দিলেন আপনি রাসূলের কথা, এরকম কোনো হাদিস আছে? এরকম কোনো হাদিস আমাদের কাছে জানা নাই। কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ-দ্বীন, লা ইকরাহা ফিদ-দ্বীন মানে জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, হক এবং বাতিল কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। আমার জীবন বিধান কি? আমাদের এই ভাষাটা ভুল। আমরা বলি না আমাদের ধর্ম কি? কে বললো আপনাকে ইসলাম আমাদের ধর্ম? এই দেখেন, এটাই ভুল। ইসলাম ধর্ম না একটা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এ বলবেন যে পার্থক্য বলেন, তাহলে অন্যান্য ধর্মের মতো ইসলামও কি ধর্ম? নো, নেভার, হতেই পারে না এটা। কারণ অন্যান্য ধর্মের ব্যক্তি জীবন আছে, বৈষয়িক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ধর্মের কোনো নিয়ম বিধান নাই। আমাদের পার্শ্ববর্তী হিন্দুরাই 12 মাসে কয় পূজা করে? 13 পূজা করে। আপনি চিন্তা করেন তো, তাদের অন্যান্য ক্ষেত্রে কোনো জীবন বিধান আছে? অনুরূপভাবে খ্রিস্টানরা প্রায় ভাগ বিভক্ত হয়েছে। ওরা পোপের কথা মানে, ওদের কি প্রতিটি ক্ষেত্রে জীবন বিধান আছে? না। কিন্তু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সর্বক্ষেত্রের আইন এবং কানুন বিধান রয়েছে। সুতরাং এটাকে ধর্ম বলা যাবে না।
এটা আমাদের ভুল। এক। দ্বিতীয় বিষয় হলো এখানে যে আমার জীবন বিধান একমাত্র কি? ইসলাম, তাই না? আমার বক্তব্য হলো যে যার অনুসারী সে সেটা পালন করুক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমি মুসলিম হিসাবে মানব কেবলমাত্র একটা বিধান, তার নাম কি? ইসলাম। এটাই আমার বক্তব্য। কথা বোঝা গেছে? আমি এখানে বাড়াবাড়ি করতে যাব কেন? আমি কি বাড়াবাড়ি করতে গেলাম? আমার বক্তব্য এই জায়গায়, যেহেতু সত্য থেকে মিথ্যা, হক থেকে বাতিল, আলো থেকে অন্ধকার আলাদা হয়ে গেছে, সুতরাং আমি অন্ধকারের মধ্যে ঢুকবো না, মিথ্যার মধ্যে ঢুকবো না, বাতিলের মধ্যে ঢুকবো না। আমি তাওহীদের মধ্যে থাকবো, আমি ইসলামের মধ্যে থাকবো, আমি আলোর মধ্যে থাকবো, আমি হকের উপরে থাকবো, আমি নূরের মধ্যে থাকবো। কথা বোঝা গেছে? এটা আমি যেটা বলেছি, পরের আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন, কোন ব্যক্তি দিনকে মিশ্রিত করে চলতে পারে না। বলেন, আগুন আর পানি এক গ্লাসে রেখে ওকে আটকানো যাবে কি? রাখা যাবে? বলুন, শিরিক আর তাওহীদ একসঙ্গে চলে? তাওহীদ আর তাগুত একসঙ্গে চলে? তাহলে আপনি কিভাবে ভাবছেন এটা? আমার বক্তব্য এখানে, যেহেতু হক বাতিল থেকে আলাদা হয়ে গেছে, আমি হকের উপরে আছি, বাতিল যেন আমাকে কখনো স্পর্শ না করতে পারে, এই সচেতনতা আমার জন্য। সচেতনতা যে আমল করছে আমি তাকে বলিনি, এটা বুঝতে হবে। আমার বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে। এটাই আমি বলি মাঝে মাঝে, খালি বক্তব্য দিয়েই যাই, মানুষ বুঝে কিনা সন্দেহ আছে, বুঝছেন? অনেকে বক্তব্য বুঝতে চায় না, শুধু নামাজের বক্তব্য শুনতে চায়, সিয়ামের বক্তব্য শুনতে চায়। অনেকে সিয়ামের বক্তব্য দেয়, ফতোয়া ফারায়েজ অনেকে দেয়, শুনবেন আপনারা। এক ভাই প্রশ্ন করেছেন, বান্দরবান ভ্রমণের উদ্দেশ্যে কোনো আদিবাসী ব্যক্তির বাড়িতে থাকা, খাওয়া কয়েকদিন অবস্থান করা যাবে কিনা? ওই আগের শর্তে আপনি অবস্থান করতে পারেন, তবে তাদের একটা শর্ত আছে, শর্তগুলো বলতে গেলে সময় লাগবে। শর্ত হলো যে তাদের জবেহ করা কোনো জিনিস খেতে পারবেন না, আর পারস্পরিক আচরণ ভালো থাকবে, কিন্তু অলিকুন হামিম, সাদিকুন হামিম, যেটা অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আপনার বন্ধু শব্দ লেগেছে, কিন্তু আমি পড়িনি এটা, তো এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর, তাদের যে বিধর্মীয় কৃষ্টি কালচার, তার সাথে আপনাকে আপোষ করা যাবে না। হ্যাঁ, তার আগের শর্তটা হলো, যদি কোনো মুসলিমের বাড়ি থাকে সেখানে, তাহলে তাদের কাছ থেকে আপনাকে আতিথেয়তা গ্রহণ করতে হবে। কথা বোঝা গেছে? এটা খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো সময় আপনার অন্তরের মধ্যে তাদের কোনো কালচারের প্রতি, সংস্কৃতির প্রতি আপনার মনটা জয়ী হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। যেসব কোম্পানি চুলের কলপ বিক্রি করে, সেসব কোম্পানিতে চাকরি করা ঠিক হবে কি না? দেখেন, কোম্পানির চেয়ে ব্যক্তির ভয়টা বেশি। চাকরি করা যাবে কিনা সেখানে, সেই ভয়টা তার। প্রথম হলো যে যদি এর চেয়ে ভালো কোম্পানি আপনি পান, সেখানে চাকরি করবেন। 2 নম্বর হলো যে এমন তো অবস্থায় সেই কোম্পানিতে চাকরি করলে ওই পাপের ভাগটা আপনার উপরে পড়বে না, পাপের ভাগটা পড়বে কার উপরে? কোম্পানির মালিকের উপরে। আপনার চাকরিতে কোনো সমস্যা নেই।
আমি জানি জুমার দিন বাসা থেকে অজু করে হেঁটে আসলে প্রতিটি কদমে কদমে সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা যদি অনেক দূর থেকে যানবাহনে আসি সেক্ষেত্রে সওয়াব হবে কিনা, নাকি জেনে লেখছে? জি, আপনার নিয়াতে ছিল যে কাছে হলে আমি হেঁটেই যেতাম, তাই না? আপনি গাড়িতে আসছেন, মোটর সাইকেলে আসছেন বা সাইকেলে আসছেন, ইনশাআল্লাহ আপনারও ওই কদমে কদমে নেকি আপনার আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। পুরো 1 বছরের সিয়ামের নফল, সিয়ামের পুরো 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাত হলো, আপনারা এই উদ্দেশ্যে পালন করেন তো জুমার দিন। আপনাদের আরো কয়েকটা কথা বলি। 1, আপনারা সূরা কাহাফ পড়ার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত পারেন না অনেকে, নাকি? অনেকে পারেন তো। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা সূরা কাহাফ মোবাইলে রেখে শুনবেন মনোযোগ দিয়ে, সমপরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনলেও আল্লাহ আপনার উপর রহম করবেন ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে তো? শুনবেন সূরা কাহাফ, আপনারা পড়বেন, আপনার দাদি নানি, আপনার ওয়াইফকে বলবেন, মেয়েদেরকে বলবেন, ছেলেদেরকে বলবেন, আজকে শুক্রবার যে কোনো একটা টাইমে সূরা কাহাফ পড়ে নিবা। এর বরকতটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ঈমানের নূরটা আপনার সাথে থাকবে সব। কথা বোঝা গেছে? পড়বেন। আরেকটা সুন্নাত, বেশি বেশি দরুদ পড়বেন। জুমা তো হয়ে গেল, ইতিমধ্যে কয়বার দরুদ পড়েছেন বলেন তো দেখি? আপনার পড়া উচিত ছিল দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বেশি বেশি পড়বেন। আরেকটা হলো, জুমার দিন তো ফ্রি থাকেন, দোয়া কবুলের টাইম কখন? অনেকগুলো কথা আছে, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ টাইমটা সেটা হলো আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। এই টাইমটা হলো কি দোয়া কবুলের টাইম। তবে শর্ত হলো মাগরিবের সালাত পড়ার ইচ্ছা করে মসজিদে আসতে হবে। মনে থাকবে? সালাতের ইচ্ছায় মহিলারা যারা বাড়িতে আছে তারা মাগরিবের সালাত পড়বে, এই ইচ্ছায় প্রস্তুতি নিয়ে দোয়া করার জন্য বসবে। অথবা ওই সময় কোরআন তেলাওয়াত করলো, 1 ঘন্টা টাইম নিয়ে মসজিদে চলে আসবে, আধা ঘন্টা টাইম নিয়ে মসজিদে চলে আসবে, ওই সময় সূরা কাহাফটা পড়েন বা এমনি কোরআন তেলাওয়াত করেন, এরপরে আপনি হাত তুলে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে কয়টা আমল বললাম? 3টা। ফজরের সালাত কে কে পড়েছেন আজকে? হাত তুলেন তো। জামাতে 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 কে কে পড়েছেন? খুব কম মানুষ পড়েছেন। রাখেন, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। মনে রাখবেন, জামাতে যারা সালাত আদায় করে না, জামাতে যারা সালাত আদায় করে না, অলসতা করে, তাদের মধ্যে 100% ওদের মধ্যে মুনাফিকি আছে। এটা আল্লাহ বলেছেন। সূরা নিসার আয়াত, এটা সম্ভবত 37 নম্বর আয়াত, সূরা নিসার আয়াত। আল্লাহ নিজে বলে দিচ্ছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে জামাতে সালাত আদায় করে না তার মধ্যে নিফাকি আছে, মুনাফিকের আলামত আছে ওর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ হলো জামাতে যে সালাত আদায় করে না সে অবশ্যই তাড়াহুড়া করে সালাত আদায় করে, আর তাড়াহুড়া করে সালাত আদায় করা হলো মুনাফিকের আলামত। সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন, এমন ভাবে সিজদা করে, অল্পই জিকির করে, আল্লাহকে স্মরণ করে অল্প, এটা আল্লাহ রাসূল বলছেন। সুতরাং যে ব্যক্তি জামাতে সালাত পড়ে না, মনে করবেন যে আপনার মধ্যে নিফাকি আছে। নিফাকি বুঝেন? নিফাকি মানে কি? মুনাফিকি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু
থাকে না জামাতের করতে গেলে ফজর আর আসরের সময় আউয়াল ওয়াক্ত ওটা তো আগেই বলেছি, যে জায়গাতে আউয়াল ওয়াক্তে পড়ে না বাড়িতে পড়ে নেবেন, তবু আউয়াল ওয়াক্তে পড়বে। এই বক্তব্য তো আগেই বলেছি আপনাদের কাছে। এই সাভার মসজিদে কি আউয়াল ওয়াক্তে হয় না সালাত? এখানে তো আউয়াল ওয়াক্তে হয় সালাত। জি, আমার কথা বোঝা গেছে? জি, বারাকাল্লাহ ফিকুম। তাহলে জুমার দিনের সুন্নাতগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ধরে ধরে আমল করার চেষ্টা করবেন। জুমার আগে কে কয় ওয়াক্ত সালাত পড়েছেন? কয় রাকাত সালাত পড়েছেন? জুমার আগে কয় রাকাত সালাত পড়েছেন? 4 রাকাত পড়েছেন কে কে? হাত তুলুন তো দেখি। 4 রাকাত পড়েছেন কে কে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন। তাহলে বাকিরা সবাই 2 রাকাত পড়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবারে ফজরের পর থেকে নিয়ে জুমার আগ পর্যন্ত যত ইচ্ছা তত সালাত পড়তে পারো। এরপর তো পড়ছি, দুই করে পড়ছি আর কি। হ্যাঁ, দুই করে পড়ছি এক লোকের সাথে পড়ি। আমি সেটা বলেন যে 4 রাকাত পড়েছেন কে কে তাই বলেছি। দুই করে 4 8 পড়ছি বা 12 পড়ছি। আপনি 8 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন, মাশাআল্লাহ। এই মহিউদ্দিন ভাই পড়ছে কয় রাকাত? 12 রাকাত পড়ছে, আলহামদুলিল্লাহ। 2 রাকাত করে পড়েছে। এইরকম পড়তে থাকতে হবে যত রাকাত হয় হোক। ভাই অনেক বড় প্রশ্ন করেছে, এই কেমনে পড়বে এটা? ছোটগুলো পড়ি আগে। আমার হজ করার সামর্থ্য নাই, যখন সামর্থ্য হবে তখন ইনশাল্লাহ করব। প্রশ্ন, এখন আমার মধ্যে কি হজ্জের তীব্র আকাঙ্ক্ষা থাকতেই হবে? জি, আকাঙ্ক্ষা থাকবে না কেন? আপনি বলবেন আল্লাহ তোমাকে হজ করার তৌফিক দান করো, আকাঙ্ক্ষা তো থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 12 জন মুনাফিকের তালিকা দিয়েছিলেন। এটা কোন হাদিসে আছে এবং 12 জন মুনাফিক কারা? এটা আমি পেয়েছি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কিতাবে, একটা নামও উল্লেখ করেছে বইয়ের মধ্যে, নামটা হলো, আর শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কথাটা উল্লেখ করেছেন। যাক, এই প্রশ্নটা করেছেন খুব সুন্দর। আমি এই হাদিসটা দেখে আপনাদেরকে জানাবো এবং মাসিক আল ইখলাসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা, এটা লেখেননি কেন আপনি? 12 জন মুনাফিক লিখছেন, কারা জানতে চেয়েছেন? আপনি মুনাফিক কিনা সেটা জানতে চাননি কেন? কারা মুনাফিকটা জানার দরকার আছে বেশি? আপনার মধ্যে নিফাকি আছে কিনা সেটা জানার দরকার। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন উমর রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা তোমার কাছে তো তালিকা আছে, ওই তালিকায় নামটা কি আমার নাম আছে নাকি? কে জিজ্ঞেস করতেন? মাঝে মাঝে জিজ্ঞেস করতেন। যেহেতু গোপন রাখছেন আল্লাহ রাসূল, এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি প্রকাশ করেননি। তো ওইটা না জিজ্ঞেস করতে হতো। উমর রাদিয়াল্লাহু আনহু যদি ভয় পান যে মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা, আপনার ভয় পাওয়ার দরকার ছিল যে আমি মুনাফিক কিনা। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকের আলামত থেকে হেফাজত করুন। এগুলো শেষ হয়ে গেছে। যে এই প্রশ্নটা আমাকে নিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, সবই নিয়ে গেলাম। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।